হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো নিয়ে চলে এসেছি আরও একটা রান্নার রেসিপি। আর আজকে রেসিপিটা হচ্ছে কি মটন কষা। দেখো তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন মটন। আর এখানে দেখো মশলার জন্য নিয়ে নেব আদা, রসুন, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা আর জিরে। এটাকে আমি পেস্ট করে নেব। তারপরে দেখো রান্নাটা আমি শুরু করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা ভাজা ভাজা হলো তার মধ্যে আমি পেস্ট করা মশলাটা এবং তার সাথে এক এক করে দিয়ে দেব লবণ এবং হলুদ আর কেটে রাখা টমেটো। যেহেতু আমি সামান্য পরিমাণে লঙ্কা পেস্ট করেছি, তার জন্য কালারের জন্য এখানে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে দেবো মটনটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর আলুটাকে আজকে আমি আলাদা করে ভাজা করে রাখিনি, আলুটাকে আমি মটনের সাথে দিয়ে দিয়েছি। মাংসটা থেকে দেখো জল ছেড়ে দিয়েছে। মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে দেয়। মাংসটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণ মতন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। এখানে দেখো নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। যেহেতু মটন তার জন্য গোটা গরম মশলাটা বেটে দেওয়াই ভালো, কারণ গন্ধটা তাহলে ভালো আসে। মটনটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। এদিকে আমি গোটা গরম মশলাটা বেটে নেব এবং নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল মটন কষা। আর যেহেতু মটনটা কষা করব তার জন্য বেশি পরিমাণে ঝোল রাখবো না, মাখা মাখা করব। তো তৈরি হয়ে গেছে দেখো মটন কষা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর বাড়িতে কিন্তু তোমরা মটনের এই সিম্পল রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো। তো টাটা গাইজ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি রান্নার ভিডিওর সাথে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।